কলকাতা ইধার সিদাম থ্যাংক ইউ। দারুণ হয়ে গেছে খেতে। এখনই আপনাদেরকে বলছিলাম আকাশ মেঘলা হয়েছে আর সামনে দেখুন গুড মর্নিং, 7টা বাজে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি উঠিয়ে দেওয়া হয়েছে, রিসেপশন থেকে কল এসছে 8টার মধ্যে রুম ভ্যাকেন্ট করতে হবে। এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে টুকটাক লাগেজ যেগুলো প্যাক করা বাকি আছে প্যাক করে নেব। তো আজকে পুরীতে আমাদের ট্রিপ শেষ হলো, বেরিয়ে যাবো এখনই ব্রেকফাস্ট করে। তাহলে ব্রেকফাস্ট করে একবারে গাড়ি থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, 9টা বাজে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। খুব ভালো গেল আমাদের পুরীর ট্রিপটা। আবার কবে আসবো সেটা জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আসার ইচ্ছে আছে। মানে সেই হয় না একটা গেড়ো লেগে থাকে, গত 4 বছর ধরে সেই গেড়ো ছিল, এবার কেটেছে। খুব ভালো পুজো দিয়েছি, খুব ভালো ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি এবং সেগুলো তো আপনারা দেখেইছেন, সমস্ত কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। তাহলে আজকে আমরা এখন বাড়ির পথে, 500 কিলোমিটারের ওপর রাস্তা, পৌঁছাতে পৌঁছাতে হয়তো বিকেল সন্ধে হয়ে যাবে। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। পথে যেতে যেতে আপডেটস আপনাদেরকে দিতে থাকবো, সাথে থাকুন। আর অবশ্যই ব্লগগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই যে এই রাস্তাটাই ধরবে, একই রাস্তা। এদিকেরটা কোথায়? ঠিকই ধরেছে না, এই দেখো কাটিং আছে না, রুট তো করেনি। কলকাতা কলকাতা ইধার সিদাম থ্যাংক ইউ। ঘড়িতে বাজে এখন 10টা 42 আর আমরা পুরী হাইওয়ে ছেড়ে এখন এনএইচে উঠে গেছি, এগোচ্ছি কটকের দিকে। কটক পেরিয়ে এখন আমরা এগোচ্ছি বালাসোরের দিকে। কটক পর্যন্ত মানে ভুবনেশ্বর থেকে কটকের যে স্ট্রেচটা আছে, ভালো কনজেশন ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে, অফিস ডে, তো প্রচুর দেখলাম দোকানপাট তো খোলা রয়েছেই, তার সাথে অফিস গোয়ার্স যারা আছে তারা অনেক রাস্তায় অ্যাপ্লাই করছে, তাই জন্য স্কুটি বা 2 চাকা এর জ্যামটা একটু বেশি। এছাড়া তো 4 চাকা যেমন আছে। তো এখন কিন্তু NH16 কানেক্ট করার পরে রাস্তাটা অনেকটা খালি হয়ে গেল। আশা করছি বাকি রাস্তাটা এরকম ফাঁকাই থাকবে। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। বলতে বলতে সামনে স্পিড ক্যাম্প এসে গেছে, আর আমার লিমিট কিন্তু বিলো 80 আছে, তো কোনো প্রবলেম নেই। একই জায়গায় কানেক্ট করছে।
यूज एंड थ्रो स्टील नहीं यूज एंड थ्रो ठीक है अच्छा है एक चीज है टेस्ट करें খেতে তো ভালো হয়েছে দারুণ হয়ে গেছে খেতে দারুণ হয়েছে তুমি ভালো হয়ে গেল দই বড়া খাবার জন্য অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে বারচানা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। দাদা দই বড়া বানিয়ে খাওয়ালো ফাটাফাটি। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে। আর দাদা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইবার, দাদা একটু হাই বলে দাও। চলুন তাহলে খেয়ে এখান থেকে বেরোচ্ছি। বারচানা বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখলেনি দই বড়া খেলাম, দারুণ বানিয়েছিল। অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে আছি, কিন্তু হাইওয়ের মধ্যিখানে খোঁজা খুব চাপের, মানে যখন দেখতে পাচ্ছি তখন আর গাড়ি স্লো করে দাঁড়ানোর মতো পজিশন থাকছে না। এটাও পেরিয়ে গেছিলাম আর ব্যাক করে এসে খেলাম, বাট ওর্থ ইট। এত সুন্দর বানিয়েছে, আর দাদা নিজেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন, ভালো লাগলো। এরকম রাস্তায় যেতে যেতে এরকম এই ছোট্ট ছোট্ট পাওনাগুলোই অনেক কিছু মাইনে রাখে, আমার বেশ ভালো লাগলো। তো আপনারা যখন এই রাস্তা দিয়ে ক্রস করবেন, দাদার কাছে কিন্তু একবার দই বড়া ট্রাই করতে পারেন, দারুণ বানিয়েছে। চলুন তাহলে, পেট তো ভর্তি, এবার সামনে এগোনো যাক। ঘড়িতে বাজে এখন 12:50, ক্রস করছি ভদ্রক টাউন। ওপরে ফ্লাইওভার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর ভদ্রক সিটিটা আছে নিচে। ভদ্রক কিন্তু বেশ পপুলার জায়গা, আশপাশে কিন্তু প্রচুর আমি বড় বড় দোকানপাট দেখতে পাচ্ছি, হোটেলসও প্রচুর আছে। রাস্তাঘাট সামনে আপাতত বেশ ফাঁকা। 1:55 নাগাদ আমরা এখন এগোচ্ছি বালাসোরের দিকে। আর হঠাৎ করে বাইরের ওয়েদারটা দেখুন, চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ এত খটখটে রোদ্দুর ছিল যে বাইরের চোখ রাখা যাচ্ছিল না, আর এখন আবার একটু ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। জানি না বৃষ্টি হবে কি না। আচ্ছা, আরেকটা আপডেট যেটা দেওয়ার ছিল, রাস্তার মধ্যিখানে এখানে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে কিন্তু পুরো রাস্তাটায়, মানে একদম বালাসোর থেকে ভদ্রক অবধি রাস্তাটা জায়গায় জায়গায় ডাইভারশন, তার সাথে রাস্তার উপর গিট্টি ফেলে রেখে দিয়েছে, মানে পুরো রাস্তাটায় গিট্টি রেখে দিয়েছে। আমার টায়ারও কেটে গেছে, পেছনের টায়ারটা কেটে গেছে। ওটা গিয়ে এখন চেক করাবো, এখন আর বেশি খোঁচাখুচি করলাম না, গিয়ে চেক করাতে হবে। তো এখানে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তো এটাই এই মুহূর্তে রাস্তার আপডেট। চলুন সামনে গিয়ে যদি আবার কিছু পাই রোড আপডেট অবশ্যই দিচ্ছি, সাথে থাকুন। এখনই আপনাদেরকে বলছিলাম আকাশ মেঘলা হয়েছে, আর সামনে দেখুন অলরেডি তেড়ে ফুড়ে বৃষ্টি নেমে গেছে। মানে পুরো ট্রিপ আমাদের শেষ হয়ে গেল, এখন গিয়ে বৃষ্টি পাচ্ছি। প্রথম দিন থেকে পেলে আরো ভালো লাগতো, যদিও যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে সারা রাত্রির বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিল। আজকে আবার বাড়ি ফেরার দিনকে বৃষ্টি পাচ্ছি। যাক, আমাদের ট্রিপের শুরু আর শেষ মনসুন দিয়ে হলো, বেশ ভালো। আপাতত সামনে বালাসোর আসছে, লাঞ্চ এখনো হয়নি। যদি বৃষ্টি এরকম পড়ে তাহলে হয়তো এগিয়ে যাব, আর নয়তো দাঁড়াবো কোথাও লাঞ্চের জন্য। যেমনটা করব অবশ্যই জানাবো, সাথে থাকুন আর এই বৃষ্টিটা এনজয় করুন।
সামনে মোড়টা থেকে আমাদেরকে সার্ভিস লেন নিতে হবে, নিয়ে হয়তো খুব সম্ভবত আমাদেরকে আবার ব্রিজের নিচ দিয়ে ডান দিকে ঢুকবো আমরা। চলুন গিয়ে দেখা যাক। আরে আপনাদের তো বলাই হয়নি যে আজ আমরা আর কলকাতা ফিরছি না। এরকম ওয়েদার দেখে আমরা দুজনেই ডিসাইড করলাম যে আরও একটা দিন যদি কোথাও থাকা যায়, এই বৃষ্টিটা একটু এনজয় করা যায়, তাহলে মন্দ হয় না। তাই এখন আমরা চাঁদিপুরের পথে। চলুন বাকি কথা যেতে যেতে বলছি, আপনারা ব্লগটা দেখতে থাকুন। তারা আর ঢুকে যাচ্ছে। কি ঢুকে যাচ্ছে? ওই যে গরুর ছানারা। এই দাঁড় একজনের আবার যাবোটা কোন দিকে? রাস্তায় ঘুরি পেলে আর ঘুরে গেলাম তো। রাস্তায় ঘুরে গেলাম। একসাথে এত গরুর পালকে ক্রস করতে গিয়ে আমি শেষমেশ রাস্তায় ভুলে গেছিলাম, আর ভুল করে আবার চলে যাচ্ছিলাম পুরীর রাস্তা ধরে। শেষমেশ আবার গুগল ম্যাপ দেখে ঠিক রাস্তায় ঢুকে আমরা এখন চাঁদিপুরের পথে এগোচ্ছি। যাচ্ছি এখন বালাসোর সিটির ভেতর দিয়ে, আর তুমুল বৃষ্টি হচ্ছে, মানে কাপড় তোড় বৃষ্টি যাকে বলে। সামনে পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা আপাতত এখন ঢুকে গেলাম ITI চকে ডান দিকে, এখান দিয়ে এখন সোজা এগোবো। বৃষ্টির জন্য রাস্তা এখানে এখন ফাঁকাই আছে, নালে চারদিকে যা দোকানপাট দেখছি মনে হচ্ছে এটা বাজার এরিয়া, কিন্তু বৃষ্টি বলে এখন ফাঁকা। প্রচুর গরু চারপাশে। একসাথে মনে পড়লো না, জল চড়ে যাচ্ছে, মাছ নিয়ে যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখছি, যখন আপনারা এই রাস্তায় ট্রাভেল করবেন আপনাদের হয়তো কাজে লাগবে। বালাসরের পর থেকে কিন্তু এই রাস্তায় প্রচুর গরু ছাগল রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ায়, এবং তারা কিন্তু রাস্তার মধ্যিখানে আপনার রাস্তা আটকে দাঁড়িয়ে থাকবে। সরানোর মতো কিন্তু কেউ নেই, আপনাকেই কিন্তু সাইড করে তাদেরকে যেতে হবে। কিন্তু যদি ধাক্কা লেগে যায় বা কোনো কিছু ক্ষতি হয় তখন কিন্তু আর মালিক দৌড়ে চলে আসবে। সুতরাং অবশ্যই সাবধানে এই রাস্তায় ট্রাভেল করবেন। আর আরেকটা কথা, মেন সিটিটা পেরিয়ে যখন আপনারা যত চাঁদিপুরের দিকে এগোবেন রাস্তা কিন্তু ততই খারাপ হবে। আমি যে সময় ট্রাভেল করেছিলাম রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ ছিল, এবং জায়গায় জায়গায় বড় বড় গর্ত ছিল। সুতরাং আপনারা গাড়ি যখন চালাবেন একটু সাবধানে চালাবেন, আর পারলে দিনের দিন ঢোকার চেষ্টা করবেন, নাইট ড্রাইভটা অ্যাভয়েড করবেন। 2:44 বাজে আর আমরা এখন এসে পৌঁছালাম আজকে চাঁদিপুরে আমাদের রিসর্ট অর্পিতা বিচ রিসর্টে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের পুরী থেকে চাঁদিপুরের রোড ট্রিপের জার্নিটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন,
যাতে আগামী ভিডিওগুলো মিস না হয়ে যায়। নেক্সট ব্লগে থাকছে আমাদের স্টের একটা অনেস্ট আর আনবায়াসড রিভিউ অ্যাট অর্পিতা বিচ রিসর্ট, যেটা চাঁদিপুরে থাকার প্ল্যান করলে আপনাদের খুব উপকারী লাগবে। সো কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।